আল্লাহ রসুল আল্লাহর হাবিবের হাতে হাত থেকে ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করুন। জীবনের মতো ইমানের কলমা পড়ে আল্লাহর মহাবাণী মহামন্ত্র পড়ে আমাকে জন্মার মতো মুসলমান করিয়ে দেন। আল্লাহর নবী ওমরের হাতটা ধরে কলমা পড়িয়ে দিলেন, সাহাবীদের কলমা পড়িলেন। আমার ভাইয়েরা, ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এইভাবে নামাজ হবে না। কিভাবে হবে ওমর? ইয়া রাসূলুল্লাহ, আজান দিতে হবে, আজানের পরে নামাজ হবে। এই রাসূলুল্লাহকে মারার জন্য, এই রাসূলকে দুনিয়া থেকে শেষ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা কত কিনা করেছিলেন। শেষ পর্যন্ত আবু জেহেল ঘোষণা করলো যে ওমর, তুমি এই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধীরে ধীরে কত না কিছু করছে। ওমর তখনও মুসলমান হয়নি। আবু জেহেলের কাছে বলল, দেখো, আমি এই তলোয়ার নিয়ে চললাম, যদি মুহাম্মাদের মাথাটাকে দুখণ্ডিত করতে পারি তাহলে তোমার দরবারে আসবো, যদি না পারি আর কোনো দিন আসবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর প্রতিজ্ঞা করলো। ওমরও তখন মুসলমান নয়। একেবারে খাপ থেকে তলোয়ার নিয়ে তেজ ভোর দ্রুত গতিতে দৌড়ালেন রাস্তার পথে। পথের মাঝখানে একজন দাঁড়িয়ে গেলেন, ভাই ওমর কোথায় যাচ্ছে? একদম খাপবিহীন তলোয়ার। বলছে মুহাম্মাদের বাড়ি। কেন? যে মুহাম্মাদকে শিরচ্ছেদ করে জানো না, আজ না দেখে খোদাকে মানতে হবে। ওটা ধর্ম আনেছে, না দেখে আল্লাহকে মানতে হবে। আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ 160টা খোদা মেনেছি, আর এ মুহাম্মদ বলছে লা শরীকা লাহু, না দেখে খোদাকে মানতে হবে, হবে না। তাই তার মাথা কাটার জন্য, ভাই ওমর দাঁড়ান, এই আমার ছাগলটা ধরে দেন না ভাই, আমি ধরতে পারছি না, আমি খুব পেরেশান হয়ে পড়ি ধীরে ধীরে, আপনি দেখেন না। ওমর ফারুক ওই ছাগলটার পিছনে খুব দৌড়ালেন, খুব ছুটলেন, ছুটে ছুটে দৌড়ে ধরতে পারলেন, হাঁপিয়ে গেলেন, পেরেশান হলেন। বলছে ভাই আমার পক্ষে সম্ভব না। বলছে তাহলে একটা জীবন্ত একটা পশু জানোয়ারকে তেড়ে ধরার শক্তি আপনার হলো না, অতএব আপনি একটা মহামানব, একজন মহামনীষী রাহমাতাল লিল আলামিনের মাথা কাটতে যাবে। ওমর তলোয়ার উঁচু করে বলছে, তাহলে তোমাকে খতম দেব। কেন? না তুমি মুসলমান হয়েছো। ওই লোকটা বলছে, ভাই ওমর দেখো, তোমার বোনাই আর তোমার বোন আগে মুসলমান হয়েছে, তুমি ওদিকটা দেখো। দেখা হলো কার সাথে? হযরতে নঈম। ওমর বলছে, তাই তো, আগে ঘর সাপটায়। ওমর ওই সময়ে তলোয়ারটা নিয়ে নিজের বোনার দিকে রওনা হলেন। পায়ে পায়ে গোটে গোটে বোনের বাড়ির দিকে গেলেন। গিয়ে দেখছেন ঘরের ভিতরে আওয়াজ হচ্ছে, ঘরের মধ্যে বসে আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরাম, ওমর ঘরেতে বাইরে থেকে দরজায় আঘাত করছেন, বারবার বলছেন কারাচু ঘরে দরজা খোলো। ওই সময় ওমরের বোনাই বলছো, আমার বিবি ফাতেমা, জলদি করে কোরআনটা হেফাজত করো, কোরআনটাকে সংরক্ষণ করো। ওমর আজ আমার নিকটবর্তী সমদের আর বাঁচাবেন না, তবে আমার মতো মানুষকে মেরে দিলে কিছু যায় আসে না। ওমর জানো কোরআনের উপরে হস্তক্ষেপ না করে, হামলা না করে, জীবনে বেঁচে থাকতে কোরআনের উপরে হস্তক্ষেপ করতে দেব না। অনেক পরে দরজা খুললেন। দরজা খুলবার পরে ওমর বলছে, ও ভাইজান শুনুন শুনুন, তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালমা পড়েছো? বলে হ্যাঁ। তোমার হিম্মত তো কম নয়, সাহস তো কম নয়, এই আমার হাতে কি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এ কি কাজে লাগে? বলে আপনি কি কাজে লাগাবে? যে কাজে লাগাবে। কি করতে এসেছেন এখানে? কলেমা ছাড়ো, মুহাম্মাদের মন্ত্র ছাড়ো। ওমরের বোনাই বলছে, ওমর আমি যেদিন থেকে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে পড়ে নিয়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন থেকে আমার জান, আমার জীবন, আমার মাল সম্পদ, টাকা পয়সা, বাপ মা, অর্থ সম্পদ, আমার সব কিছু আল্লাহ রসুলের পায়ে কদমে দান করলাম। এ ওমর, তুমি যতই করো, তুমি আমাকে যতই ভয় দেখাও, যাই করো, কলেমা
ছাড়ব না। আমার মৃত্যু যদি হয়ে যায়, মরণ যদি হয়ে যায়, যাবে কলমা ছাড়া মরব না। এই সময় ওমর বললেন, এ বোনাই আমার, তাহলে আমার তলোয়ার কাজে লাগাবো, মোর লাগাতে পারো। ওই সময় বাইরে আমার দোস্তেরা কত কষ্ট কোরআন শরীফ পড়া শিখেছে বলে ওমর মারতে আরম্ভ করলেন। ওমরের বোন গিয়ে বলছো, ভাই মেরো না, মারা যাবে পরের ছেলে, আর মারবেন না। বোনাইকে ছেড়ে বোনকে মারা আরম্ভ করলো। বোনাই ধরছে, ভাই ওমর, তোমার অন্তরে কি দয়া ময়া নাই? তোমার জানে কি ভালোবাসা নাই? তুমি মায়ের পেটের বোনকে মারছো। ভাই ওমর, মেরো না, মারা যাবে, মেরো না। আবার বোনকে ছেড়ে বোনাইকে ধরে এইভাবে মারতে মারতে আবু বকরের বোনাই এত মার খেলেন, অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, সমস্ত রক্ত জমে গেলেন। ওমরের বোন বলছো, ভাই ওমর, আজকে আমার প্রাণ প্রিয় স্বামী অজ্ঞান হয়ে গেছে, না জানি মরে যাবে, কিন্তু জেনে রাখো ভাই ওমর, তুমি আমাকেও মারছো, জেনে রাখো ভাই ওমর, তুমি আমার ভাই, আমি তোমার বোন, তুমি মায়ের পেটের ভাই, আমি তোমার মায়ের পেটের বোন, এটা সম্পর্ক তুমি জেনে রাখো। আমি মুসলমান, ইমানের কালমা পড়েছি, তুমি পড়ো নাই, এজন্যে তুমি বেদিন, আমি মুসলমান। এই না বলার সঙ্গে সঙ্গে ওমর বোনকে গোলা ধাক্কা দিয়ে এত জোরে ঠেলে দিলেন, জমিনে পড়ে ঠোঁটে লেগে দাঁত ভেঙে রক্ত দাঁড় করে বাইরে হয়। ওই সময় বলছো, ভাই ওমর, জেনে রেখো, আমি ওমর তোমার বোন, মারা যাব, মরে যাব, ইমানদার হয়ে মরতে চাইবে, ইমান হয়ে মরব না। এত মারা মারলেন, পিটলেন। ওই সময় ওমর বলছেন, এ বোন আমার, আমি তোমাদের এত মারা মারলাম, এত পেটা পিটলাম, এত মারা মারলাম, এত পিটলাম, আমার হাত দুটো আসার অবাস নিশান হয়ে গেল, হাত আর চলে না, কিন্তু বোন আমার, তোমরা ইমানের কলমা ভুলো না, মুহাম্মদকে ভুলো না। একবার কি বলতে পারো তোমাদের নবীর ব্যাপারটা? না না ভাই, বলবো না, নিশ্চয়ই তুমি আমার রাসূলের দুশমন হয়ে যাবে। ওই সময় বলছে, বোন আমার, একটা বার তোমরা আমাকে দেখাও যে কোরআন শরীফ তোমরা তেলাওয়াত করছিলে, ওই কোরআন শরীফটা একবার আমাকে দেখাও না। আমি আরবের মানুষ, আরবি ভাষা ভালো বুঝি, এসেছি যখন দেখতে বাধা গোতায়। না না ভাই, কোরআন পবিত্র পাক, ও কোরআন অপবিত্র হালাতে স্পর্শ করা যাবে না। বোন আমার, একবার কোরআনের পৃষ্ঠার গুলো একবার করে উল্টাবে, আমি ওমর দেখবো, তার মানে ব্যাখ্যাটা দেখে নেব। ওমরের বোন ওই কোরআন পাঁচটালি দূরে থেকে একটা 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 করে পৃষ্ঠার উল্টায়। আচ্ছা, তোমর দেখতে 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 এই কোটা কোরআনটা রিসার্চ করলো, দেখলো না না, এ কোরআন দুনিয়ার কোনো মনি ঋষির দার্শনিকের সাহিত্যের কবির লেখা নয়, এ কোরআন স্বয়ং মাওলার কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। না, এ কোরআন দুনিয়ার কোনো মানুষের নয়। ওমর দেখে বললেন, বলুন তোমাদের নবী কোথায়? ওমরের বোন বললেন, মা ভাই, আমার রাসূলের কথা তোমার সঙ্গে বলা যাবে না, আমি যাব, আমার জান, আমার এই মাথা আমার রাসূলের কাছে বিলিয়ে দেব। হে আমার বোন, বলো না, বলো কোথায় আছে? ভাই, সত্যি করে বলছো তুমি নবীকে সম্মান বলে? হ্যাঁ গো, বলো। ঠিকানা বলে, এই রাস্তায় যাও, এই দিকে যাও, আমার রাসূলুল্লাহ মাত্র 39 জন মানুষ নিয়ে বসে আছে। তার আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আপনি ভয় খাবেন না, ভয় পাবেন না, আপনার সাহাবীদের সাবধান করে দেন। আপনার যে ওমর আপনার দুশমন ছিল, ঈমান ইসলামের দুশমন ছিল, ইসলামের কোরআনের দুশমন, সেই ওমর আসছে আপনার কাছে কলমা পড়তে, আপনি ভয়ে খাবেন না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর, ভয় খাবেন না, এই ওমর আসছে, আপনি চিন্তা করেন না। ওমর ফারুক আসছে, এসে দরজায় ঘা দিলেন, এই কারা ভিতরে আছে, দরজা খোলো। সাহাবীরা সব ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর বাঁচাবে না, কি হবে আমাদের উপায়? আল্লাহ, হুজুর আর আমাদের বাঁচাবে না, আপনাকে মেরে দেবে, আমাদের মেরে দেবে। সেই ওমর দুশমন, ঈমানের শত্রু এসে গেছে। এই সাহাবীরা, ভয় খেও না, দরজা খোলো, দরজা খোলো। ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, নাহলে আমি ওমরের তলোয়ার দিয়ে ওমরের মাথা কেটে দেবো, দরজা খুলে দাও।
দরজা খুলে দিলেন। হযরত ওমর আস্তে আস্তে টুকটুক করে আসছে। আল্লাহ রাসূল বসে রয়েছেন, সাহাবীরা বসে রন। ওমর আস্তে আস্তে দরজা দিয়ে ঢুকে বললেন, টুক 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 করে যাচ্ছেন। যেই না আমার রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে গেলেন, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী দুটো হাত ধরে বললেন, ও বাবা ওমর, আর কত কষ্ট দিবি বাবা আমাকে, কত কাঁদাবি বাবা, আর কত ব্যথা আমার দিবি বাবা মনে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনার মনে আর ব্যথা দেব না, কষ্ট দেব না, আর জ্বালাতন করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরকে মাফ করুন না, এতেই তলোয়ার দিয়ে আমার মাথাটা কেটে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরের মাপ আছে কি বলুন না। আমার নবী বললেন, হ্যাঁ ওমর, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও ওমর, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, বান্দা যদি গুনাহ করে দরিয়া পরিমাণ হয়ে যায়, পাহাড় পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ গোনার বোঝা মাথায় নিয়ে বান্দা যদি আখিরাতের কথা মনে করে, কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, এই বান্দা আমার দরবারে দুটো হাত তুলে তোদের দু ফোঁটা পানি দুটো চোখের কোনা দিয়ে যদি বার হয়, বান্দা যদি চোখে পানি না আসে, কান্নার মতো বিনয় করবি, ছলনা করবি, আমি আল্লাহ পাক রহমানির রহিম তোদের কান্নার বাহানা দেখে তোদের ওই আসমান সমান গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা ওমর আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা করে দেবে, আল্লাহ ওয়াদা করেছে। হুজুর, আমি ওমর যা অন্যায় করেছি আমার মাপ আছে। জি হ্যাঁ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের হাতে হাত থেকে ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করুন। জীবনের মতো ইমানের কলমা পড়ে, আল্লাহর মহাবাণী মহামন্ত্র পড়ে আমাকে জন্মার মতো মুসলমান করিয়ে দেন। আল্লাহর নবী ওমরের হাতটা ধরে কলমা পড়িয়ে দিলেন, সাহাবীদের কলমা পড়িলেন। আমার ভাইরা, ওমর বলছি, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এইভাবে নামাজ হবে না। কিভাবে হবে ওমর? ইয়া রাসূলুল্লাহ, আজান দিতে হবে, আজানের পরে নামাজ হবে। বাবা, আজান দিলে তো অসুবিধা, কি হবে? চারিদিকে বেঈমান কাফেররা আছে, না জানি আঘাত করতে পারে। ওমর বলছে, হুজুর আজ চিন্তা নাই, আমি ওমর যখন ইসলামের কলমা পড়েছি, প্রথমে আমি আজান দেব। যদি কারো লড়াই করার ইচ্ছা থাকে, জিহাদ করার ইচ্ছা থাকে, আমি ওমরের সাথে লড়াই করবে। আশা করি জীবন থাকতে আর আমি পিছব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান ধ্বনি দিলেন, আরব জগতের মানুষেরা আর তারা ঘরে থাকতে পারল না। দৌড়ে দৌড়ে ছুটে 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 আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যান। হাজির হন সেই ওমরে ফারুক, যে ওমর রাসূলুল্লাহকে মাথা কাটার জন্য প্রস্তুত ছিলেন এই নবী। এই ওমর মুসলমান হয়ে কি জিনিস তৈরি হলো একবার শুনে নাও। ও মুসলমান, আপনাদের জানা রয়েছে, তবুও সেই জানা কথাটাই আপনাদের কাছে বলতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দ্বিতীয় খলিফা হলেন, দ্বিতীয় সাহাবী হলেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আবু বকরের পরে ওমর দ্বিতীয় খলিফা হলেন, রাষ্ট্রপতি হলেন, ইসলাম নায়ক, ইসলামের রাষ্ট্রনায়ক হলেন। এই ওমরে ফারুককে দেশের মানুষেরা নেতা বানাবে। এই আমার ওমরের মতো নেতার কেউ হবে না, হতে পারে না। ওমরকে নেতা বানাও, ওমরকে রাষ্ট্রপতি বানাও। সবাই বললেন, হুজুর আপনি আমাদের নেতা হন, রাষ্ট্রপতি হন, প্রেসিডেন্ট হন। এ আরবের মানুষেরা, মদিনার লোকেরা, আমি ওমর তোমাদের রাষ্ট্রপতি হব, রাষ্ট্রনায়ক হব, নেতা হব। আগে বলো আমার
যদি ত্রুটি হয়, ভুল হয়, আমার রাষ্ট্র চালাতে গিয়ে যদি ভুল, আমি তো মানুষ বটে, ভুল করলে আমার বিচার যদি করতে পারো তবে না তোমাদের রাষ্ট্রপতি হব। এই শুনছেন তো কথা? ওমর কি বলছে? যে আমি তোমাদের মাঝে যদি ভুল করে থাকি আমার ভুলের বিচার হবে তো, তাহলে তোমাদের রাষ্ট্রপতি হব, নইলে না। একজন রাষ্ট্রপতি ইসলামিক বীর জান্নাতি মানুষ, সে বলছে আমার ভুল থাকলে বিচার করার মতো যদি কেউ থাকো তবে তোমাদের নেতা হব, নইলে হব না। বলেন তার কি ভুল দেখবে? একজন বুড়ো প্রবীণ মানুষ উঠে বলে, ও ফারুক আজম, হুজুর আপনার সব আবদার মেনে নেব, সব খাতির মানব। যখন আপনি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কোন রকম বেয়াদবি করবে, এমন করে বেয়াদবি করবে, অসম্মান করবে, তোমাকে ছাড়বো না। হযরত ওমর বলেছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আমার বিচার করবার মতো, ভুল ধরবার মতো লোক আছে, তবে তো আমি তোমাদের নেতা হব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে এখন কি গ্রামে মসজিদ হয়েছে নতুন, গ্রামে মসজিদ হয়েছে নতুন, তা কে সেক্রেটারি হবে? গ্রামের মানুষ বসে বলছে একটা সেক্রেটারি সিদ্ধান্ত ঠিক করো। তা বলছে আব্দুল করিমকে দাও। বলছে আব্দুল করিম তো লেখাপড়া কিছু জানে না। তা বলছে না জানলে ও চালাবে। কিরাম চালাবে? বলে হ্যাঁ ওর কিছু আছে তো চালাবে। ভালো করে শোনেন, এমন আব্দুল করিমকে বলা হচ্ছে, ভাই আপনাকে এই মসজিদের সেক্রেটারি করা হবে, তা আপনি কিছু বলেন। তো সে তখন বলছে যে আমার গ্রামের লোক এই মসজিদের সেক্রেটারি করবে, আমি শুনে গর্বপতি হয়েছি। কথা শুনছেন? গর্বপতি, মুখ্য মানুষ তো বোঝে না যে আমি শুনে বড় খুশি হয়েছে, কথা না। দেশের লোক বলছে তুমি গর্ভবতী যখন হয়েছো, বাচ্চাটা হয়ে যাক তবে তোমাকে সেক্রেটারি করব। কথা বোঝেন না? তাহলে আজকাল তো বর্তমানে সেই আল্লাহ রসুল আজ থেকে ১৫০০-২০০০ বছর আগে বললেন কি, মানীয় লোকের মান যাবে, অমানির মান হবে। যাদের পায়ে জুতো উঠতো না, যাদের বংশটি যে ঠিক নেই, তারাই দেশের নেতা হবে, নেতৃত্ব দেবে, তাদের কথা মানতে হবে। এই হচ্ছে না, হয় না? রাগ করছে নাকি আমার কথায়? কষ্ট লিও না ভাই, কি করব বলো? এসেছি যখন দুটো কথা বলতে, দুটো বলে যাই, রাগ করো না। ভালো করে বোঝেন কি জামানা চলছে। হযরত ওমর ফারুক বলছে আমার বিচার হবে তো। এখনকার নেতা নেত্রীর উপরে আঙুল তুলে কথা বললি তারপর দিন কাবাব। এত সস্তা না। নেতা রাস্তায় পড়ে মরে পড়ে আছে, আরে এক্ষুনি কুকুর বিড়াল মরলি বিচার হবে, হাঁস মুরগি মরলি বিচার হবে, মানুষ মরলি আর বিচার নেই। ওর বিচার হবে, বিচার আছে। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার বিচার হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবার আমার আরেকটা কথা আপনারা বলেন, আমি ওমর তোমাদের নেতা হব, আমার মজুরি কত দেবে? হুজুর আপনার তো সব মজুরি, আমার সব মানে আল্লাহু গনি আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী জ্ঞানী, মানুষ মাত্র ফকির। আমার কি আছে? আমি মাত্র পরিচালনাকারী, আমি পরিচালনাকারী, সব গরিবের। আমার কত রোজের দাম দেবে? কেউ স্বীকার করে? হুজুর বলে যাক আমি 8 আনা করে আমি মজুরি নেব, 8 আনা করে। 1 তারিখে ওমরকে খলিফা করলেন, বাদশা করলেন। ওমরের বিবি বলছে হুজুর আমার আর বড় শখ একটু মিষ্টি খাবার, একটু মিষ্টি খাবো। ওমর ফারুক বলে আমি কোথায় পাবো মিষ্টি, পয়সা নেই। বিবি বলছে জি হুজুর আপনি দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, ইসলামের খলিফা, আপনি আমির। হ্যাঁ রে বিবি, আমি আমির বটে, খলিফা বটে, সব আমার নয়, এসব জনগণের, এসব দেশের। আল্লাহ রসুল 1 তারিখে গনিমতের মাল বিলি করছে। কোথায় কোথায় বাড়ি? হযরত ইমাম হাসান হুসাইনকে দাঁড়িয়ে, নানাজি নানাজি আমরা এসে গেছি। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে হাতটা ধরে হেকসা মেরে পিছনে ফেলে দিলেন। যে হাসান হুসাইনকে নবী এত ভালোবাসে, পিছনে ফেলে দিলেন। ইমাম হাসান আর হুসাইন বাড়ি গিয়ে আম্মা জানের কাছে, আম্মা জান নানা জান সরকারি মাল বিলি করছে, আমরা গেলাম, আমাদের হাত ধরে হেকসা মেরে পিছনে ফেলে দেয়। ও
বাবা হাসান হোসাইন কেন গেলে বাবা? তাড়াতাড়ি করে রসুল বনিবতের মাল বিলি করে বাড়ি আসলেন ইমাম হাসান হোসাইনের কাছে, যে বলছো ভাই হাসান, ও ভাই হোসাইন, আপনাদের মনে ব্যথা লেগেছে ভাই, তোমাদের কষ্ট লেগেছে, ব্যথা পেয়েছো, আমি রসুল তোমাদের টান মেরে ছুড়ে দিয়েছি। ও ভাই হাসান আর হোসাইন, ওই যে গনিবতের মাল, ওটা বেওয়া বিধবা গরিব অসহায় এতিম দিন দুঃখীদের মাল, ওটা আওলাদে রসুলদের জন্য চলে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটানার পয়সা নেবে মজুরি, বিবি বললে হুজুর মিষ্টি খাবার বড় শখ হলো। হুজুর একদিন বাজারে গিয়ে মাল কিনলেন, অল্প অল্প করে কিনে কিছু পয়সা বেশি হলেন, মিষ্টি কিনে পকেটে করে বাড়ি নিয়ে আসলেন, রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো। আচ্ছা তোমার বাড়ির ফ্যামিলিকে সবাইকে ডাকলো, ও বাড়িওয়ালারা আজকে বলো আমার বাড়ি যে রান্না খাওয়া হয়েছে কারো কম বেশি হলো না? প্রতিদিন যেমন তেমন হয়? না 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 হুজুর, আমরা প্রতিদিন যেমন খাই তেমন হয়েছে, কম বেশি হয় না। ওমর বলছে তাহলে তো আমার খরচ বেশি হয়ে যাচ্ছে। এই শুনছেন তো কথা? ওমর ফারুক বলছে তাহলে তো আমার খরচ বেশি হয়ে যাচ্ছে, আমি আটানা তো অত মাল কিনে নিয়ে আসি, কাল থেকে কম লোক মিষ্টি কিনে নিয়ে বিবিকে দিলেন। সেই ওমর আল্লাহর ভয়েদের অন্তরে কতটা জমেছে ভাবুন, কায়ামতের ভয়ে লেগেছে, হাসরের ভয়েতে, কায়ামতের ভয়েতে। আমার ভাইয়েরা বাবাজিরা, এরা জান্নাতি মানুষ বটে, তবে ইতিহাসটা শুনে যান। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পেয়ারা ভাইরা, রাতের অন্ধকারে একটা নামাজের মশাল্লা নিয়ে, তসবিহ নিয়ে, না আছে কোনো গাড়ি, না আছে বডিগার্ড, না আছে সিকিউরিটি, না আছে কিছু টর্চলাইট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তোরা আমার ভয় কর, ভয় করবার মতো ভয় কর, তোরা মরিস না পরিপূর্ণ মুসলমান না হবে। ওমর দ্বিতীয় খলিফা বটে, কিন্তু একটা বডিগার্ড, একটা সিকিউরিটি গার্ড নাই, কেউ নাই, সাথে এক আল্লাহ। হুজুর সাথে করে নামাজের মশাল্লা তসবিহটা নিয়ে রাতের অন্ধকারে বেরিয়েছে। কার খাওয়া হচ্ছে, কার খাওয়া হয় না, কার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কার স্বামী নাই, কেউ বেওয়াকি বিধবা, কেউ বাবারা মা হারাম। নবী আমার এইগুলো খোঁজ লেবার জন্য রাতের আরাম হারাম করে রাতের অন্ধকারে এ পাড়া ও পাড়া, এ গলি ও গলি, এ শহর এ নগর ঘোরা ফেরা করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন বলেন দিন? কাল কিয়ামতের জবাব দিতে হবে। খলিফা বলে বড় কথা নয়, রেহাই পাবে না। আল্লাহকে ভয় করেছে। হুজুর এক জায়গায় যে দেখছেন, একটা ঘরের মধ্যে একটা বুড়ি মেয়ে ছেলে, একটা যুবতী মেয়ে, আইবুড়ো মেয়ে, মেয়ের মা মেয়েকে বলছে, কচি আজকের একটু দুধি পানি দাও, তোমার দুধটা অল্প হয়েছে, পানি দিলে পরিপূর্ণ হয়ে যাবে। না মা, দুধে পানি দেওয়া যাবে না। ওমর ফারুক আছে না, হে এই রাতের বেলা ওমর ফারুক এখানে দেখতে এসছে, এই রাতে পানি দাও, একটু কম দুধটা। না মা, ওমর না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না? হবে না। মেয়েটা বলে, জাম্মা জান, দুধে পানি দিলে ওমর ফারুক না দেখলে আমার আল্লাহ পাক, ওমরের মালিক আল্লাহ সবাই দেখতে পাবেন। ও বন্ধুগণ, তারপরের দিন সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে পাঠিয়ে দিলেন, যাও তো বাবা অমুক জায়গায় চলে যাও, একজনটা ঘর আছে, ওই ঘরে একটা রমণী আছে, একটাই বুড়ো মেয়ে আছে, ওই বৃদ্ধ রমণীটাকে আমার কাছে ডেকে আনবে বলবে খলিফা ডেকেছে। এসে বলছে, ও বুড়ি মা, চলুন চলুন চলুন, এই দেশের খলিফা, খলিফা সানি ফারুকে আজম হযরত ওমর ফারুক আপনাকে ডেকেছেন। কেন জানি না। বুড়িটা কাঁপছে, খলিফা ডেকেছে মানে যাত্রা কথা। এই কেঁপো না মা, চলো না, কি জন্য ডেকেছে? তা বলো না বাবা, কেন ডেকেছে আমাকে? বলে, আমরা তো জানি না, তোমাকে যেতে হবে, তারপর শুনবে, চলো। বুড়িটা আস্তে আস্তে গিয়ে হযরত ওমরের সামনে দাঁড়িয়ে, ও মা, তোমার ঘরে একটা মেয়ে আছে? হ্যাঁ। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর বলছে, বুড়ি মা
তোমাকে ডেকেছি এই জন্যে, তোমার ওই ঘরের মেয়েটা আমি ওমর আমার ছেলেকে বিয়ে দিয়ে আমি বৌমা বানাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কিরকম সুবহানাল্লাহ বলছে, মানে ধরিয়ে বেঁধে বলতে হচ্ছে নাকি? এই ছেড়ে দে মা, কেঁদে মা, একটু বলে লাও, একটু লাগো, কালকেলা লাগতে হবে নাকি? কালার মূল্য মিলাত হবে এখানে? হবে? তারপর দিন হবে? বাবা এত সোজা না, সুবহানাল্লাহ বলে এত সোজা না। অন্য জায়গায় গেলে খুব জোর গলা ফোটে। আসলে আল্লাহ মাফ করুক ভাই, আমি প্রতিবন্ধী মানুষ, চোখ বুঝকে ওয়াজ করছি। একটা ভালো দানা কাটা পরি মেয়ে ছেলে যদি এখানে আনা যেত, আর অর্ধেক কাপড় পরকে আর অর্ধেক ন্যাংটু করে এখানে মানুষের জায়গা দেওয়া যেত না। কি রাগ করছেন নাকি? মুসলমান তো আমরা সব পারি। আমার ভাইরা দোস্তেরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার আপনার মেয়েটা আমার ছেলেকে বিয়ে দেবো। বুড়ি মেয়েটা বলে, হুজুর আপনি খলিফা, আপনি বাদশা, আল্লাহর নবীর জান্নাতি মানুষ, আল্লাহর নবীর সাহাবী। হুজুর আমি কয়লা, আমার মেয়ে কয়লার মেয়ে। ওই সময় ওমর বললেন, বুড়ি মা আমি কয়লা ফয়লা জানি না, অন্য কিছু বুঝি না। আপনার মেয়ের ভিতরে খোদার ভয়ে রয়েছে, আল্লাহর ভয়ে রয়েছে। ও বুড়ি মা তুমি যে দুধে পানি দিতে বলেছিলে, বলে হ্যাঁ। তোমার মেয়ে বলেছিল ওমর না দেখতে পেলে ওমরের আল্লাহ আমার আল্লাহ, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও বুড়ি মা তোমার এই মেয়েটার ভিতরে খোদার ভয়ে রয়েছে, আল্লাহর ভয়ে রয়েছে, ইমানদার পরিপূর্ণ মুসলমান। আমি ওই মেয়েটা আমার বেটাকে বিয়ে দিয়ে আমার পুত্রবধূ বানাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখনকার যুগে ছেলের বাপ মেয়ে দেখতে যাচ্ছে, জিজ্ঞেস করছে, ও মা কোরআন শরীফ জানো? তো মেয়ের বাপ দেখতেছে মাল তো কাটাই করতে হবে। বলে হ্যাঁ 3 বার খতম করেছে, অথচ কোরআনের রং দেখিনি। কাটাই করতে হবে তো মিথ্যে কথা বলে। আর সব গোনার মা হচ্ছে মিথ্যে কথা। এই মিথ্যে কথা কি? একজন লোক এসে বাড়ির ধারে বলছে, এই করছে, এই তোর আব্বা বাড়ি আছে? বলছে হ্যাঁ। তোর আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম আব্দুল সালাম। এই ডেকে দে, বল তোর ডাকতেছে। তা গিয়ে বলছে, আব্বা আব্বা একটা লোক এসছে মোটর সাইকেল চেপে আমাদের বাড়ির ধারে, তোমাকে ডাকছে। বলে এই যে বলকে যা যে আব্বা বাড়ি নেই। ও ছেলেটা ছুটে ছুটে এসে বলছে, আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নেই। কি মিথ্যে কথা! আমরা মুসলমান, আল্লাহর ভয় অন্তরে থাকবে, ভালোবাসা। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটাকে বিয়ে দিন নিজের ছেলের। আমরা কি করি? খোঁজ নেই, কিরাম জাত কি জানে। ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে দিন আবার রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। দেখলেন একটা খাজুর গাছাতে রাস্তার ধারে গোড়া একটা কুঁজি আছে, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে ঘেরা। বাচ্চারা কুঁজি করে, এটা আমার খাবার ঘর, এটা আমার শোবার ঘর। এরকম কুঁজি ঘরে একটা মেয়ে ছেলে খালি বলছে, বাবা ঘুমাও ঘুমাও, রান্না হলে ডেকে খাওয়াবো। ওমর ফারুক ওখানে কম বেশি 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে। ও খালি বলছে রান্না হোক, ডেকে খাও। অনেক রাত হয়ে গেছে, এটি রান্না কি এখনো হয় না? আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলছো, রমণী মা কিরকম রান্না করছো, কি রান্না করছো? তুমি তোমার বাচ্চাকে ধোকা দিচ্ছ না, আল্লাহকে ধোকা দিচ্ছ। তুমি জানো না আল্লাহর কোরআনকে পড়ো নাই? বাপের সঙ্গে বেটা ধোকা দেওয়া না, আল্লাহর সঙ্গে ধোকা দেওয়া। বিবির সঙ্গে স্বামী ধোকা দেওয়া না, আল্লাহর সঙ্গে ধোকা দেওয়া। ও রমণী কিরকম কি রান্না করছো? হুজুরকে আপনি কোথায় বাড়ি? কেন এই রাত্রে কোথায় বাড়ি? মা আমি এই দেশের একজন পথিক মানুষ, পথের মানুষ, কেন মা রান্না কি রান্না করছো? ও বাবাজি আমি তামাম দিনটা মতো মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, দরজায় দরজায় গেলাম। আমি স্বামী হারা, বেওয়া, বিধবা, 2টো বাচ্চা রয়েছে। আমি তামাম দিন মানুষের দরজায় দরজায় দাঁড়ে দাঁড়িয়ে গেলাম। কেউ এক মুঠো আমাকে ভিক্ষা দিল না, রুটি দিল না, ফ্যান দিল না। রাত হয়ে গেছে, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যায়। আমি মা ক্ষুধার যন্ত্রণায় অষ্টাগত হই। ও বাবা আমি এই রাতের বেলা কি পাবো, কোথায় যাব?
তামাম দিন ঘুরে ঘুরে কেউ কিছু দিল না। আমার বাচ্চা দুটোর কান্না থামাবার জন্য রাস্তার পাথর তুলে নিয়ে এই বাহারিতে করে জাল দিচ্ছি, ভাজনাদার ভান করছি যাতে আমার বাচ্চাগুলো ঘুমিয়ে যায়। হুজুর রাস্তার পাথর কি আর ভাত হয়? হযরত ওমর এই কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকলেন না, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চললেন, হায় হায় আল্লাহ পাক, এই মানুষটার কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা। না না, আমার দেরি হয়ে গেল। হুজুর ওই রাতের বেলা ছুটে ছুটে বায়তুল খণ্ডে গুদমে চলে গেলেন। বাবারা শিগগিরই আমার মাথায় একটা আটার বস্তা তুলে দাও, একটা গুড়ির বস্তা তুলে দাও। হুজুর এই রাতের বেলা কোথায় যাবে, কোন দিকে যাবে, আমাদের মাথায় দেন, আপনি চলেন নিয়ে যাই। না না, এ বাবারা শোন শোন, আজকে আমি ওমরের ভালোবাসার দরদ দেখাতে হবে না। কাল ময়দানে মহাশরে মুসিবতের কালে যখন আল্লাহ পাক আমাকে এরকম সম্মুখে দাঁড়াবে, গুনার বোঝা মাথায় দেবে, আমার মাথায় থেকে গুনাহ বোঝা লবার কেউ হবে না। হাসরের মাঠে আর সরে যাও, এই দায়িত্বটা আমার, এই কাজটা আমার। হযরত ওমর ফারুক আটার বস্তা মাথায় করে নিয়ে রাতের অন্ধকারে ওই জায়গায় গেলেন। মা একটা ডিশ দাও না, মা ডিশ দিলেন, পানি দিলেন, আটার খামির করলেন, নিজে সেঁকলেন, বলছে মা তোমার বাচ্চা দুটাকে জাগাও। বাবা আমার বাচ্চা দুটোর মারিতে মারিতে লেগে গেছে, ফিরিমি লেগে গেছে, ওরা কথা বলতে পারে না। হযরত ওমর ফারুক পরকালের কথা মনে করে নেতা বলে চিন্তা করেন, আল্লাহ আমি ওমরকে খলিফা করলো দেশের মানুষ, কিন্তু এদের কষ্ট দেখা হলো না, দেরি হয়ে গেল। আয় রব্বি আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের জন্য যেন আল্লাহর দরবারে কৈফিয়ত না দিতে হয়, হিসাব না দিতে হয়। ও মা, বাচ্চা দুটোকে জাগাও না। বাচ্চা দুটাকে জাগালে তারা মারিতে মারিতে লেগে গেছে, চিবাতে পারে না। হযরত ওমর ফারুক নিজে গালে দিয়ে রুটিগুলো চিবিয়ে চিবিয়ে নরম করে নরম করে বাচ্চা দুটোকে খাইয়ে হযরত ওমর বলছে, মা কালকে সকালবেলা ওমরের দরবারে যাবে, আমরা থাকবো খলিফাকে, আপনার একটা চাকুরির ব্যবস্থার কথা বলবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মেয়েটা দুটো বাচ্চার হাত ধরে নিয়ে গেলেন, গিয়ে বলছে, জিজ্ঞেস করছে খলিফা কোথায়? সেই তো খলিফা বসে আছে খাজুর পাতার চেটায়। এই সে লোক না? ইস, বুড়ি মেয়েটা আস্তে আস্তে যান, আল্লাহ নবীর সাহাবীর দরবারে কাছাকাছি হয়ে যান, দুটো হাত লম্বা করে হাত জোড় করে, হুজুর। হযরত ওমর বলছে, বুড়ি মা তুমি আমার কাছে হাত জোড় করো না, মাপ চেও না মা, আমি তোমার কাছে জোড় হাত করি, মাপ চাই, মামাকে মাপ করে দাও। ও আল্লাহর বান্দা বান্দি, আমি ওমর খলিফা বলে লাট নয়, আপনার যে এত কষ্ট, আপনার কত খাবার কষ্ট, পড়ার কষ্ট, আমি ওমর আমার দেখতে দেরি হয়ে গেছে, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে না। ও মা জননী, আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, একবার জোরে বলা যাবে না? সাধারণ মানুষের কথা বলছি না, তাহলে জিনিস ছিলে আর এখন কি জিনিস, কোথায় যাবেন? মানুষের অন্তরে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, বিশেষ করে মুসলমানদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এ মুসলমান দিন দুপুরে মার খাবে, দিন দুপুরে মার খাবে, কারণ এদের চলার জন্য। আল্লাহর নবী বলছেন না, আল্লাহ নিজে বললেন আল্লাহর নবীর ব্যাপারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ জগতের মুসলমান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবে পিয়ারা, আমার বান্দারা যদি তোমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ মহব্বত করতে যাই, প্রেম করতে যাই, তাহলে তারা যেন আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্রকে যেন তারা মেনে নেয়, আমার নবীর আখলাক চরিত্র অনুসরণ করে, জানো অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি অন্য জাত কি মুসলমান নবী ছিলেন? অনেক আলেমরা ওয়াজ করতে করতে বলে বলে নবী এসেছে মুসলমানের জন্য, নবী এসেছে ইমানদারের জন্য। না না, নবী এসেছেন 18,000 মখলুকাতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। সবার জন্য নবী, নবী সবাইকে ভালোবেসেছে।
আজকাল মানুষ আপন পর করে ভাবে, আমার নবী ওটা ভাবেনি, মানুষ হিসেবে সব সমান, মানুষ হিসাবে সব। সে কথা বললো অনেক 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 কথা। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি জিনিস তৈরি করে, সেই ওমর খলিফা আল্লাহর ভয় করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা এসে বলছে, হুজুর আব্বা, আজকের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিরুদ্ধে একটা বড় কথা বলেছে। কি বলেছে না, তিনি বলেছেন আমি আব্দুল্লাহকে বলছেন এই গোলামের বাচ্চা গোলাম। হুজুর আব্দুল্লাহ সত্যি বলেছে? বলে হ্যাঁ হুজুর। আব্বা চলুন দেখবেন। হযরত ওমর ফারুক ইমাম হাসান হুসাইনের কাছে গিয়ে বলছে, বাবা তোমরা কি আমার বেটাকে বলেছো গোলামের বাচ্চা গোলাম? বলছে হ্যাঁ হ্যাঁ, এটা সত্য কথা বলেছে, এটা হক কথা। বাবা লিখে দাও। হ্যাঁ লিখতে কি বাধা আছে, লিখে দাও। শোনেন, সেই লেখাটা নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আজকের কোনো কথা নয়, আগামী রোববারে এই কাগজ সম্পর্কে কথা বলবো, সবাই আসবে। রোববার দিন হাজার হাজার মানুষ। ওমর বলছে, শোনো, আমি ওমর মরে যাব, আমি লাশ হয়ে যাব, আমাকে গোসল দেবে, কাপন পরাবে, এই কাপনের ভিতরে এই কাগজটা ইমাম হাসান হুসাইনের লেখাটা আমার এই বুকের ভিতরে দেবে। লোক প্রশ্ন করলেন, কেন? ওমর বলছেন, এই জন্যে যে ইমাম হাসান হুসাইন সাক্ষী যে আমি আল্লাহর রসুলের গোলাম। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? আমরা কার গোলাম? আমরা শয়তানের গোলাম হয়ে গেছি। হযরত ওমর হয়েছে আল্লাহর রসুলের গোলাম, জান্নাতি মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যাচ্ছে, বাবারা আমার কাপনের ভিতরে কাগজটা দেবেন, যখন আমার লাশটা কবরিত হবে সবাই মুঠো মুঠো মাটি দিয়ে চলে যাবে, আমার লাশটা জিন্দা করে মুনকির নাকির সওয়াল করবে। এই মদিনাওয়ালারা, মদিনাবাসীরা, আমি ওমরের দরবারের কাছাকাছি যখন মুনকির নাকির সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আমি ওমর বলতে পারবো, আল্লাহর ফেরেশতারা, আমি ওমর অন্য কিছু জানি না, বুঝি না, আমি ওমর কিছু বুঝি না। গো আল্লাহর ফেরেশতারা, আমার বুকের ভিতরে কাপনের ভিতরে ইমাম হাসান আর হুসাইনের সাক্ষীর কাগজ রয়েছে, আমি ওমর হচ্ছি আল্লাহ রসুলের গোলাম। ইমাম হাসান হুসাইনের বলার সুবাদে, বলার সৌজন্য বোধে আমি আল্লাহ গোলাম হিসাবে আমি ওমরকে কবরে মাফ করে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু ওমর তো জান্নাতি, বেহেশতি মানুষ। সেই ওমরের মতো আমরা না হতে পারি, সাহাবীদের মতো না হতে পারি, ইমামদের মতো না হতে পারি, অন্তত কিঞ্চিত পরিমাণ আল্লাহকে চিনব না? আল্লাহকে চিনতে পারি না, কবে চিনব? চেনার জায়গা আছে। ও মুসলমান ইমানদার, আমি এবার আপনাদের কাছে সব থেকে একটা কথা বলতে চাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সালামেরি গজরাব দরুদেরি হার, সালামেরি গজরাব দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবীর কামলিওয়ালা, তাহার শানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা। ওয়ালা আলে। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা।
সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়ালা আলি। খুব সংক্ষেপে সাহাবীদের কথা বললাম।